কথা বলেন, দিবেন? দেখা যাবো যে কিছুদিন পর স্ত্রীর কাছে আপনার একটা হক আছে, আপনার কাছে স্ত্রীর একটা হক আছে। এখন স্বামী স্ত্রীর সাথে একটা হক আছে। বিয়ে করছেন আপনি স্বামী, তো স্বামীর বিছানায় স্ত্রী থাকে, কিন্তু স্বামী যদি স্ত্রীর হক আদায় না করে, তাহলে 1 রাত 2 রাত 3 রাত 4 রাত 5 রাত এরপরে যখন সে আবার উল্টা বাপের বাড়ি যাইব, করো যে এই শ্বশুর বাড়ি যাওয়ার আমার কোনো দরকার নাই। কেন, কি হয়েছে? তাহলে স্বামীর কাছে যে হক আমার ছিল, সে হক সে আদায় করে নাই। স্ত্রী স্বামীরে তালাক দিয়ে বাড়ির থেকে চলে যাবে, জোরে কোন ঠিক কিনা? এটাই নিয়ম। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ সৃষ্টি করছি আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। পড়েন সকলে, জবান খুলে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের বসার জন্য। ইনশাআল্লাহ তাআলা আমরা খুবই ভালো ব্যবস্থা করেছি, কিন্তু আপনারা যদি এরকম হই হাল্লা করেন তাহলে প্যান্ডেলের ভিতরে যারা আছে তাদের জন্য খুবই অসুবিধা হচ্ছে এবং আলোচনাকারীর জন্য আলোচনা করা খুবই কষ্টকর হচ্ছে। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা একটু ধৈর্য সহকারে পরিবেশ বজায় রেখে আপনাদের যথাস্থানে আপনারা বসে যান। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইনাতুম মাকামু ইব্রাহিম ফামান দখলহু কানা আমিনা
وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على مولانا নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, সভাপতি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম। বালিনাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, বালিনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। درست পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমাতুল লিল আলামিন अपनी उम्मतेर জামিন গুনাহগারের অতি আপনজন দয়ার নবী নূরের নবী গো আপনি আমার পরাণের পরাণ বলেন দয়ার নবী নূরের নবী গো আপনি আমার পরাণের ওগো রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগারের অতি আপনজন নূরের নবী আল্লাহর নবী গো আপনি আমার পরাণের পরাণ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আপনি আল্লাহর প্রেমের নূর আশিক থেকে নৌকো দূর আপনি আল্লাহর প্রেমের নূর আশিক থেকে নৌকো দূর হাবিব আপনি আশেকেরি জান নূরের নবী আল্লাহর নবী গো আপনি আমার পরাণের আশিক আপনায় না পাইলে যাবে জীবন বিফলে
আশিক আপনায় না পাইলে যাবে জীবন বিফলে দেখা দিয়া জোরান গো পরাণ আহা দেখা দিয়া জোরান গো পরাণ নূরের নবী আল্লাহর নবী গো আপনি আমার পরাণের পরাণ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা কলবে লা ইলাহা রুহে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা পরে লা ইলাহা কলবে লা ইলাহা ও ভাই বহু দূরে মদিনা আমি কেমনে যাব ভাইজান বহু দূরে মদিনা আমি কেমনে যাব বহু দূরে মদিনা আমি কেমনে যাব আমার নূরে নবীকে না দেখাইয়া নূরে নবীকে না দেখাইয়া মৌতের ডাক দিও না লা ইলাহা লা ইলাহা কলবে লা ইলাহা জোরে লা ইলাহা আমার মনে বড় বাসনা আমি দেখব নবীজির চেহারা আমার মনে বড় বাসনা আমি দেখব নবীজির চেহারা আমার নূর নবীকে না দেখাইয়া নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না লা ইলাহা মারহাবা হায় লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা রুহে লা ইলাহা দেহে লা ইলাহা ইল্লাল্লাহ পরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি একটু আল্লাহকে ডাক দেন আল্লাহ 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 মারহাবা হ্যাঁ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহর নাম যে এত মধু, আল্লাহর নাম যে এত মধু, এই নাম কর জপনা। আল্লাহর নাম যে এত মধু, আল্লাহর নাম যে এত মধু, এই নাম কর জপনা। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। আল্লাহ তাআলা এই মাদ্রাসা ময়দানে মসজিদকে কেন্দ্র করে এই মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছেন, আপনারাও শুকরিয়া আদায় করেন সকলে আওয়াজটা আস্তে করে। আবার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। বাদ হামদেনাথ সরকারে দো আলম নূরে মুজাসসম আল্লাহর হাবিবের শানে শত কোটি দরুদ এবং সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন, আর আদম থেকেই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। মানব সৃষ্টির আদি পিতা এবং আদি মাতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদের থেকেই পৃথিবীতে আল্লাহ তাআলা মানবের আবাদ করেছে। অদ্যবধি মানবের আবাদ এইভাবে চলমান আছে। যতদিন আল্লাহ পৃথিবী টিকিয়ে রাখবেন ততদিন এভাবে মানুষের আবাদ চলতেই থাকবে। জোরে কোন ঠিক কিনা? চলমান মানুষ যেরকম দুনিয়াতে আসতেছে এভাবে আসতে থাকবে, আবার আল্লাহ যাদেরকে নিয়ে যাচ্ছেন তারা যেতে থাকবে। তো মানুষ পৃথিবীতে প্রেরণ করে মানুষ কি করবে, মানুষ পৃথিবীতে যাবে, মানুষকে কি জন্য বানাইলাম? আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে না নাই? আমি কি জন্য জিনিসটা তৈরি করলাম, তার নিশ্চয়ই যে কোনো জিনিস তৈরির পিছনে একটা উদ্দেশ্য থাকে। ওই উদ্দেশ্যকে সামনে নিয়েই আমরা বিভিন্ন জিনিস তৈরি করি। যেমন আজকে এই যে প্যান্ডেলটা, এই মঞ্চ, এই যে মাইক, নানা ধরনের নানা কিছু, এরপরে বিজলি বাতির উজ্জ্বলতা, সব কিছু করছে কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? ছোট্ট একটা মাহফিলকে উপলক্ষে করেই তো সব করছে নাকি? এই মাইক দেখে চালা, পিন পিন জানি করে না, আওয়াজ কমে এদের অসুবিধা নাই, কিন্তু আওয়াজ জানি অন্যটা না হয়। আলহামদুলিল্লাহ। তাহলে এই প্যান্ডেল তৈরি করার একটা উদ্দেশ্য হলো আজকে এখানে মাহফিল হবে, আর বক্তারা এখানে এসে বয়ান করবে, শ্রোতারা এখানে এসে দিনই কিছু কথা শ্রবণ করবে। এটাই তো উদ্দেশ্য নাকি? না এমনি বানিয়ে থুইছে এগুলা? হইদাই এমনি বানায় নাই, মাহফিলের উদ্দেশ্য তৈরি করা হয়েছে। জোরে মার হাবা দেন একটু, মার হাবা। এত কিছু তৈরি করছে মাহফিলের জন্য। এই মাহফিলে যদি মানুষ না আসে তাহলে কি মাহফিলের সার্থকতা হবে? আরো জোরে কোন হবে? হবে না। এই মাহফিলে মানুষ না আসলে সার্থকতা হবে না। এই মাহফিল প্যান্ডেল করা, এত কিছু করা, এটার কোনো সার্থকতা হবে না। যখন মানুষজন আসবে তখন মাহফিলটা সার্থক হবে, সফল হবে। এটাই হলো নিয়ম। অনুরূপভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি তৈরি করব।
আর প্রতিনিধিদের কি কাজ হবে? প্রতিনিধিদের কাজ হবে, আমার মানুষের কাজ হবে যে তারা আমার দাসত্ব করবে, গোলামি করবে, ইবাদত করবে, বন্দেগী করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই তো উদ্দেশ্য নাকি? এই উদ্দেশ্যকে সফল করার জন্য এই মানুষ পৃথিবীতে আসলো, এই উদ্দেশ্যটাকে সফল করার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করি নাই আমার ইবাদত ছাড়া। আমি মানুষকে আমার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অনেক এটাই তাদের কাজ। আপনি বিয়ে করছেন, বিয়ের সময় ইজাব কবুল হয়েছে, এর মাঝ দিয়ে বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর এই বিবি সাহেব বাড়িতে আসলো। বাড়িতে আসার পর সে আপনার বাড়িতে বিভিন্ন কাজকর্ম করবে, এটাই তো স্বাভাবিক নাকি? এটা তার অনুষ্ঠানের মধ্যে বলা থাকে না। বাড়িতে এসে স্বাভাবিক কাজকর্ম করব, কিন্তু আপনি বাড়িতে আনার পর থেকে সে আপনার বাড়ির কোনো কাজও করে না, আপনার সঙ্গে ভালো আচরণও করে না, আপনার যা যা করা দরকার আপনি যেটা বলেন সেটাই সে করে না। এই স্ত্রীর সাথে কি সম্পর্ক ভালো থাকবে? কি বলেন, সম্পর্ক ভালো থাকবে? সম্পর্ক ভালো থাকতে পারে না। সে তাকে যদি বলেন যে আমার কাপড়গুলো ময়লা হয়ে গেছে, এগুলি ধুয়ে রেখো, বাড়িতে এসে দেখলেন যে কাপড়গুলি ধোয় নাই, তা আপনি কি বলবেন? রাগারাগি করবেন যে কাপড় দাও নাই কে? বিবি সাহেব তো বলবো যে তোমার লগে যখন আমি কবুল কইছি তখন তো ওই কাপড় ধোয়ার কথা যেরকম ছিল, তোমার কাপড় আমি দুইবার তো মুখে। ভাত রান্নার কথা, সফরে গেছে, সফর থেকে ফিরে আসলো, আইসা খানা দানা করবে, ভাত রান্নার কথা, ভাত রান্ধে নাই। রাগারাগি করলেন যে ভাত রান্ধস নাই কে? তাহলে তোমার লগে তো এটা কথা আসাল না। এইভাবে যদি মানে এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে যদি বিবি সাহেব সব না করে, আপনার বাড়ির কোনো কাজকর্ম না করে, আপনি কি এই স্ত্রীকে আর প্রশ্রয় দিবেন? কথা বলেন, দিবেন? দেখা যাবো যে কিছুদিন পর স্ত্রীর কাছে আপনার একটা হক আছে, আপনার কাছে স্ত্রীর একটা হক আছে। এখন স্বামী স্ত্রীর সাথে একটা হক আছে। বিয়ে করছেন আপনি স্বামী, তো স্বামী বিছানায় স্ত্রী থাকে, কিন্তু স্বামী যদি স্ত্রীর হক আদায় না করে, তাহলে 1 রাত 2 রাত 3 রাত 4 রাত 5 রাত, এরপরে যখন সে আবার উল্টা বাপের বাড়ি যাইব, বলে যে এই শ্বশুর বাড়ি যাওয়ার আমার কোনো দরকার নাই। কেন, কি হয়েছে? তাহলে স্বামীর কাছে যে হক আমার ছিল, সে হক সে আদায় করে নাই। স্ত্রী স্বামীরে তালাক দিয়ে বাড়ির থেকে চলে যাবে। জোরে কোন ঠিক কিনা? এটাই নিয়ম। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ সৃষ্টি করছি আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ইবাদত করার জন্য।